আমার বসে আনবো। আর যদি টাকার লোভ নাও করে তাহলে আমার এই রূপ যৌবন আমি তাকে সঁপে দিয়ে আমার বসে আনবো। কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন মহারানী? হ্যাঁ সেনাপতি, আমি তোমাকে স্মরণ করেছি। শোনো সেনাপতি, তোমায় একটা কাজ করে দিতে হবে আমাকে। আমাকে কাজ করে দিতে হবে? হ্যাঁ। কি এমন কাজ? শোনো সেনাপতি, আমি জানি তুমি আমার বহুদিনের কর্মচারী, তাই তো তুমি আমাকে অনেক ভালোবাসো। তাই তো আমি এই কাজের ভাগটা তোমাকেই দিতে চাইছি। মহারানী, আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না মহারানী। পারবে সেনাপতি, আস্তে আস্তে ধীরে ধীরে সব বুঝে যাবে। শোনো সেনাপতি, আমি বেঁচে থাকতে আমার অমল পথের ভিখারি হবে তা আমি কিছুতেই চাই না। তাই তো তোমায় কাঞ্চনকে হত্যা করতে হবে। না মহারানী, না, এমন কথা আমায় বলবেন না। এ আমি কিছুতেই পারবো না। সেনাপতি শোনো সেনাপতি, এই কাজ করে দিতে পারলে আমি তোমাকে প্রচুর টাকা দেব, বুঝেছো? টাকা? না না মহারানী, না, আমাকে টাকার লোভ দেখাবেন না। কারণ যে কাঞ্চনকে আপনি আমাকে হত্যা করতে বলছেন, সেই কাঞ্চনকে আমি একদিন ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। এ আদেশ আপনি ফিরিয়ে নিন মহারানী, এ আদেশ আপনি ফিরিয়ে। সেনাপতি শোনো, মনে রেখো তুমি আমাদের বেতনভোগী কর্মচারী। কর্মচারী? আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন মহারানী, সত্যি আমি কর্মচারী। তবে একটা কথাই আমি না বলে পারছি না, সেদিন আমি পিতৃমাতৃ হারা হয়ে প্রথমে ভিক্ষা করে বেড়াতাম, তখন আমার সেই দুঃখ থেকে মহারানী রাস্তা থেকে মহারাজ আমাকে কুড়িয়ে এনে এই রাজপ্রাসাদে সেনাপতি পারবো না মহারানী, আপনি ফিরিয়ে নিন। ভালো করে চিন্তা করে দেখো, এই সামান্য কাজ করে দিতে পারলে তুমি নিচে থেকে কত উপরে উঠে যাবে। সামান্য এই কাজটুকু তুমি করে দাও, তারপরে এই দাসা থেকে হয়ে যাবে তুমি ওই সিংহাসনের রাজা। সিংহাসন? না মহারানী, না, ওই সিংহাসনের লোক আপনি আমায় দেখাবেন না মহারানী, আপনি আমাকে দেখাবেন না। শুধু সিংহাসন নয়, ওই সিংহাসনের সঙ্গে পাবেন আপনি এই লীলাবতী রানীকে। কি বলছেন মহারানী? সেনাপতি তুমি ভালো করে আমার চোখের দিকে চেয়ে দেখো, আমি কি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। আমাকে তুমি মুক্ত করো সেনাপতি, আমাকে তুমি মুক্ত করো। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আর আমি শুনতে চাই না মহারানী, আর আমি শুনতে চাই না। কে কে আমার বুকের মধ্যে কেন এমন তোলপাড় শুরু হয়েছে? একদিকে রাজ সিংহাসন আর একদিকে মহারানীকে না। তুমি বলে নাও ঠাকুর, এখন আমি কি করবো? আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে